আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। দেখতে পাচ্ছেন কিছু কেক ডেকোরেশন করেছি। কেকগুলো সব ঘরেই বানানো। এই দিনকে আমার ছোট খোকা আরিশের জন্মদিন ছিল, তাই বাসাতে কেক বানিয়ে ফেললাম। কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চেষ্টা করেছি ওর পছন্দ মতো ডেকোরেশন করার। ওর জন্মদিন ছিল 16 তারিখে। তো 16 তারিখে সকালে উঠেই ওর পছন্দের লুচি বানিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন লুচিগুলো অনেক সুন্দর ফুলেছে। এরপর চলে গিয়েছিলাম আরিশের জন্য গিফট কিনতে, কারণ ওর গিফটটা আগের দিন কেনা হয় নাই বৃষ্টির কারণে। সে কারণে জন্মদিনের দিনই আমি সকালবেলায় ওর জন্য গিফট কেনার জন্য চলে গিয়েছিলাম। কি গিফট! ওয়াও! হ্যাঁ, ভালো লেগেছে? থ্যাংক ইউ বলে না? বলো থ্যাংক ইউ। আর জামাটা দেখো কেমন হয়েছে। কয়টা জামা দেখো তো এখানে? আরিশ দেখো তো কয়টা জামা আরিশের? দুইটা জামা। খোলো দেখি কেমন। ওয়াও, আরিশের জামা কত সুন্দর জামা। আর এই একটা জামা, এটা ধরো, এটা রাখো, এটা রাখো, নাও একটা ধরো। এই যে এখানে একটা ধরো, আর এখানে একটা ধরো। ওয়াও, হ্যাঁ, এটা কার জামা? আরিশের। কয়টা জামা আরিশের? তিনটা জামা, দুইটা জামা। আরিশ আশিককে তো দিয়েছি গিফট, এটা তোমার গিফট। আরো গিফট পরে পাবা তুমি। পছন্দ হয়েছে বলগুলো? কত বল আরিশের। খুলো না, পরে, আগে গায়ে হয় কি দেখতে হবে না। ওয়াও, ইয়ে বলো ইয়ে। এসব বল কার? আরিশের। আরিশের গিফট পেয়ে আরিশ খুব খুশি। তো এরপর ওদেরকে বললাম যে তোমরা বেলুন ফোলাও, বেলুন দিয়ে তোমার বার্থডে ডেকোরেশন করব। তো এই তো হালকা পাতলাভাবে ডেকোরেশন করে ফেললাম। আরিশের জন্মদিনের দিন আর কি কোনো কিছু রান্নাবান্না করি নাই, কারণ ওর আপুদের আসার কথা ছিল 16 তারিখে, কিন্তু আসতে পারে না একটা বিশেষ কারণে। তো এরপর 17 তারিখে ওরা আসবে বলে, পরের দিন সকালে। তো এই জন্য 17 তারিখে আর কি রান্নাবান্না করি। তো প্রথমে দেখলেন গরুর মাংস রান্না করে নিচ্ছি, আর এটা হচ্ছে চিলি চিকেন করতে চাচ্ছিলাম। তো এই প্রথমবার করলাম আর কি বাসাতে, একটা রেসিপি দেখে। রেসিপিটা খুব ভালো লেগেছিল, তাই রেসিপি দেখে বানালাম। তো মোটামুটি ভালোই হয়েছে। আর এখানে আমি ইলিশ, সরিষা ইলিশ করে নিচ্ছিলাম, আর সাদা পোলাও করেছি। তো ওর ফুপ্পাও ওর জন্মদিনে এসেছিল, কারণ হঠাৎ করেই আর কি একটা কাজ পড়ে যায় ঢাকাতে, তো এই জন্য চলে এসেছিলো। তো ওর ফুপ্পা আসবে আমরা কল্পনাও করতে পারিনি যে ওর জন্মদিনে আসতে পারবে। তো সবাই এসেছিল বলে অনেক খুশি হয়েছে। এই তো ওর বোন চলে এসেছে, ওদের জন্য গিফট দিচ্ছে। বলছে শুধু আরিশের জন্য না, আমি আশিরের জন্য গিফট নিয়েছি, দুইজনের জন্যই। তো এই জন্য দুইজনকেই গিফট দিয়ে দিচ্ছে। দেখো কি দিয়েছে গিফট। আগে ওইটা না, আগে কোনটা দিল ওইটা করলো। এটা আগে খুলতে হবে, আরিশ এটা খুলো না। আল্লাহ, খুলে গেছে। গাড়ি। আরিশের কেকও গাড়ির মতো সেট দিয়েছি। দেখলাম তো যে ডক্টর নিয়ে করলো। ওয়াও,
এরা মোটরসাইকেল, এটা দেখি। ওয়াও, মোটরসাইকেল। হ্যাঁ, মোটরসাইকেল করেছে। খোলো খোলো, এখনো খুলতে পারছো না। এটা করি। ওয়াও, মোটরসাইকেল। খুশি। আল্লাহ, এবার আমি তো গাড়ি টাড়ি কিছু কিনে দিইনি এদের, ইচ্ছা করেই দিইনি। ও এর আগে কিনে দিয়েছি, সব চাকা মাকা নষ্ট করে ফেলেছে, ভেঙে দিয়েছে। হ্যাঁ, পরে ডাক্তার সেট দিয়েছিলাম। দেখি আরিস থেকে এটা বড় ইয়ো। কত গাড়ি আরিসে। এরা মানে পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয় এই গাড়ি দেখে। আরো আরো বেশি খুশি হতো কি বাস যদি দেয়া হতো। খুশি তুমি আরিস? থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ। খেলা শুরু করে দিয়েছে। চাকা ছাড়া এই রং চালাতো না, চাকা ছাড়া আবার চলে না, চাকা দিলেই তো চলে। তো গাড়ি গিফট পেয়ে আরিস তো মহা খুশি। এরপর দুপুরে খাবারের আয়োজন করলাম। ওর ফুপার জন্য অপেক্ষা করছিল যে একসাথে বসে সব খাবে। তো পরে ওর ফুপার আসতে দেরি হয়, তাই ওরা বসে পড়ে। এখানে ওরা সব বেলুন ফুলাচ্ছিল আবারও, কারণ আগের বেলুনগুলো সব ফেটে গিয়েছে আগের থেকে বেলুন সাজানোর কারণে। আর এই কারণে আবারও নতুন করে আবার বেলুন ফোলানো হচ্ছে, দিয়ে আবারও সাজানো হলো। আরে কার হ্যাপি বার্থডে হচ্ছে? আরিসে? আরিসের হ্যাপি বার্থডে। কালকে বার্থডে, আজকে বাসি হ্যাপি বার্থডে। আর কত ফোলাবেন? বেশি ফোলানোর দরকার নেই, আবার বেশি ফোলালে এর আবার বেশি লাপাই। এই যে এখানটায় সুন্দর করে সাজাতে হবে। এই যা 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 যা। তো এখানে আমি কিছু পিৎজা বানিয়ে নিচ্ছিলাম, মানে কেক কাটার সময় যাতে সামনে দিলে দেখতে ভালো লাগে, আর বিকালের নাস্তা হিসাবেও খেতে সব ভালো লাগবে সবার, এই জন্য। তো এখানে আবার আরেকটা মেহমান চলে আসে, তো আরিসের জন্য গিফট নিয়ে আসে। তো পরে বলে খোলার জন্য, তো আরিস খুলছে। এই যে আরে কি খুশি। আস্তে হ্যাঁ, আমি তো কোনো খেলনা কিনে দিইনি ওর এবার, তাও কিছুটা বল কিনে দিয়েছিলাম। কি এটা? ওরে বাবারে, পছন্দ হয়েছে? জুস খাওয়া। ভেঙে না ফেলে। এই আমি যখন রেডি 1 2 3 বলবো তখন চিল্লাবি। দাদা 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 দাঁড়া। হ্যাঁ চিল্লাবি, চিল্লাবি। রেডি 1 2 3। হ্যাঁ চিল্লা চিল্লা চিল্লা। বল 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 হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটো, কেক কাটো। ও দাঁড়াও, আগে হয়ে যাক। হ্যাঁ চালিয়ে দেন। আরাম দেখছো, দেখে কেমন? হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়া শুরু করে দিয়েছে। ধরো ধরো।
তুমি তো ধরো ধরো বল বল হ্যাপি বার্থডে বল হ্যাঁ হয়েছে রে 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 রে, দাঁড়াও খাইয়ে দেবে আশির খাইয়ে দাও ওকে খাওয়াই দাও তুমি ছেড়ে দাও ও খায় দাও ভাইয়া খায় দাও আমি খাওয়াই দাও অনেক দিয়ে দাও এই, মানে আয়েশকে খাইয়ে দাও আসো দাও দেখ এ তো বহুত আসো দাও আর অবাক হয়ে যাচ্ছে যে কি করছে এরা এই সবাইকে দাও সামিয়াকে দাও খাও হয়েছে এই ছোট ছোট আছে হ্যাঁ আর এই তানিশা খাওয়াবে দাঁড়াও আশির এবার সরে যাও তানিশাকে খাওয়াবে এতক্ষণ রাখছেন কেমনে কেকটা একটা কাছ থেকে ওই যে বলেছি কালকে সবাই আসবে এখন খেয়ে ফেললে কিন্তু আর জন্মদিন হবে না সুন্দর করে কাটো আপুকে খাইয়ে দাও এখন খানা কেন আটা দাও এই যে দাও আর খাবে না মনে হয় কবে তুলবো এখানেই তোলা যাবে ভিডিও করতে করতে তুমি তুলতে পারবা ও এটা তো জানি না জানো না আরিশ ওর জন্মদিনে অনেক খুশি হয়েছে কারণ এবার ওর জন্মদিনে সবাই এসেছে ওর খালু ফুপ্পা ওর বোনেরা সিনহা সামিহা ওর বন্ধু সবাই এসেছে এই জন্য ও অনেক খুশি তো সবাইকে বিদায় দেওয়ার পর রাতে ওর আব্বু যখন বাসায় আসে তখন ও মনে করে ওর আব্বু ওর জন্য খেলনা নিয়ে আসবে কারণ এর আগের বারেও জন্মদিনে ওর আব্বু যখন বাসায় ঘরে ঢোকে রাতে তখন ওর জন্য একটা গাড়ি গিফট করেছিল সেটা ওর মনে আছে তো এবারও যখন ওর আব্বু রাতে আসে ও খালি বলছে আমার গিফট কই গিফট দাও সবাই গিফট দিল তুমি তো দাও নাই দিয়ে এবার তো কান্না শুরু করে দিয়েছে দিয়ে পরে ওর আব্বু আর কি করবে তখন রাত 10:30 বাজে ওই সময় আবারও নিচে গিয়ে ওর জন্য একটা গিফট খেলনা কিনে নিয়ে আসলো নিয়ে আসার পর খুব খুশি এই যে এই গাড়িটা কিনে নিয়ে আসে না হলে ওর আব্বুর সাথে অনেক রাগ করছিল যে আমার গিফট কই তুমি আমার গিফট দাও নাই তো এই সেই অনেক কান্নাকাটি করছিল পরে আর কি করবে গিয়ে কিনে নিয়ে আসলো তো পরে এই খেলনাটা একটু সমস্যা ছিল মানে চাকা সমস্যা ছিল পরে চেঞ্জ করে আরেকটা নতুন খেলনা নিয়ে আসা হয়েছে তো আজকের বার্থডে এখানেই শেষ করা হলো আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।